আমাদের রাউটার 8RC6 রাউটার, এই রাউটার থেকে আমরা পিইউ সুইচের মাধ্যমে কনফিগার করব। পা দেখাচ্ছে, বেদবি মাফ করবেন। আমাদের রাউটারে 1 পোর্টের একটা কেবল লাগছে, ক্যাট6 কেবল। ওকে, আমরা এই কেবলটা আসছে পিইউ সুইচ থেকে। এটা মূলত আমাদের পিইউ সুইচ। আর এই কেবলটা হলো যে এটা, এই কেবলটা হলো মূলত নিচেরটা, নিচের মধ্যে লাগানো আছে, ওটা আমাদের মূলত পিইউ সুইচ। আমরা পিইউ সুইচ থেকে অথবা যে কোনো সুইচ থেকে আমরা রাউটার কনফিগার করব এইভাবে। ওকে, আমরা আগে রাউটারকে রিসেট দেবো। আগে কয়েকবার দেখেছি আমি ভিডিওটা, রিসেট করে দেখে কনফিগার করেছি। মূলত এটা আমাদের রিসেট বাটন, এটা মূলত কলমে নিপেল দিয়ে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখলেই রাউটারটা রিসেট হয়ে যাবে। তো আমি সময় লাগবে বিদায় রিসেটটা করে আসছি। ওকে, আমাদের রাউটারটা রিসেট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের ওয়াইফাইও কানেক্ট করছি। তো আমরা দেখি একটু কিভাবে করছি। আমাদের যে টিপি লিঙ্ক রাউটারটা, এই রাউটারটার নামটা এখানে শো করছে, দেখেন অনেকগুলো ওয়াইফাই কানেক্ট আছে। এই মন্ডল স্প্রিং, এটা সব অনেকগুলো নাম আছে। তো আমাদের যে টিপি লিঙ্ক 1279 5G টা আমি কানেক্ট করছি। কেমন, এই যে টিপি লিঙ্ক 1279 এখানে দেখাচ্ছে, আমি আপনার দেখাই দিই একটু, দেখতে আরো সুবিধা হবে। ওকে, দেখেন আমাদের এখানে লেখা আছে টিপি লিঙ্ক 1279, এই রাউটারটা 5G টা আমরা সিলেক্ট করে রাখছি। ওকে, তো আমরা ব্যাগে চলে গেলাম। যেহেতু আমরা ওয়াইফাইটা কানেক্ট করেছি, ওয়াইফাইটা আমাদের কানেক্ট আছে, ওয়াইফাইটা কিভাবে আমরা কানেক্ট করছি, আমরা এটা সেট করেছি। সেট করার পর আমার যে রাউটারের মধ্যে রাউটারের ওয়াইফাই নাম্বার শো করছে, ওটার মধ্যে গিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। আমার রাউটারের সাথে সরাসরি টিপি লিঙ্ক মোবাইলটা কানেক্ট হয়ে গেছে। এখন রাউটারের সাথে তো মোবাইলটা কানেক্ট করছি, বাট আমি তো এখন ওয়াইফাই পাবো না। কেন পাবো না, না পাওয়ার কারণ হলো আমরা সরাসরি রাউটারের মধ্যে আছি, রাউটারের মধ্যে রাউটারের সাথে কানেক্ট হয়েছি। আমাদের লাইনটা নেওয়ার জন্য আমাদের রাউটারকে কনফিগার করতে হবে। ওকে, এই কনফিগার করার জন্য আমরা কি করব, আমরা একটা ব্রাউজার সিলেক্ট করব, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারি। ওকে, তো আমরা আগে ওয়াইফাই যে সিলেক্ট করছি, এটা গেটওয়েটা কত দেখে নিই। গেটওয়ে অনেক ধরনের থাকতে পারে, তো আমি গেটওয়ে দেখে নিই আগে। রাউটারের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে নিচে চলে যাব। রাউটারের গেটওয়ে আসছে কত, 192.168.0.1। ওকে, তো আমরা একটা যে কোনো ব্রাউজারের মধ্যে আমরা এটা গেটওয়েটা ওই করব, আইপিটা অ্যাপ্লাই করব, ওকে করব। ওকে, শুরুতে আমাদের ঢোকার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে, যেহেতু আমরা যদি রাউটারে নেক্সট টাইম রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অথবা রাউটারের কোনো এই সাইট ব্লক করার জন্য বা রাউটারের বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমরা কি করতে হবে, রাউটারে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। আমাদের রাউটারের সাথে কানেক্ট করছি কনফিগার করার জন্য, এই রাউটারের সাথে কানেক্ট হয়েছে, বাট এখন তো রাউটারের মূল কনফিগারটা করতে হবে। ওকে, রাউটারের পেজটা আমাদের আসছে, বলতেছে আপনাদের একটা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিতে হবে, রাউটারে ঢোকার জন্য পাসওয়ার্ড। তো আমি রাউটারে ঢোকার জন্য পাসওয়ার্ড দেবো কি, আমি আমার নাম দিলাম, যেটা বড় হাতের AHID জাহিদ -12 ব্যবহার করলাম। কেমন, পাসওয়ার্ডটা আবার চাচ্ছি, আমি আবার দিই, JAHID জাহিদ -12। ওকে, মনে হয় পাসওয়ার্ডটা ঠিক আছে, শো দেখে নিই একটু। হ্যাঁ, পাসওয়ার্ড ঠিক আছে, লেটস গেট স্টার্টেড দিলাম। ওকে, আগে একবার কনফিগার করা হয়েছিল, মানে কয়েকবারই করছি, সময় নেবে একটু, আমরা একটু এর সাথে থাকি। ফার্স্টে বলছে আমাদের যে টাইম জোনটা কি, টাইম জোনটা তো হবে আমাদের হবে, যে তোমার বাংলাদেশ থাকি ঢাকা থাকি, আমাদের ঢাকার টাইমটা সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা কি করব, টাইম জোনের উপর ক্লিক করব। এখানে আমাদের +6 +6, ঢাকা মূলত +6 আছে, +1 +1 +6 6 6 6। ওকে, এখানে আসছি আমরা কানাডা, ঢাকা ঢাকা পাইছি, ঢাকাটাকে সিলেক্ট করে দিলাম, ঢাকা। ওকে, নেক্সটে ক্লিক করলাম। এখন আমরা যে পিইউ সুইচ থেকে রাউটারটা কনফিগার করব, কিভাবে কনফিগার করতে পারি, যদি আমরা আইএসপি তে লাগিয়ে দিতাম তাহলে আমরা পিইউ দিতাম অথবা পিপিটিপি দিতাম। ওকে, আমরা তো রাউটার থেকে নেব, তাই না? তো রাউটারের মধ্যে নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব, ডাইনামিক আইপিটা ব্যবহার করব, অটোমেটিক একটা আইপি সে দিয়ে দিবে। আর যদি আমরা বলি স্ট্যাটিক ব্যবহার করব, তাহলে আমরা আগেই পিসিতে পিন করে নেব যে যে আইপিটা আমরা স্ট্যাটিক বসাতে যাচ্ছি সেই আইপি অলরেডি ব্যবহার হচ্ছে কিনা। যেহেতু আমাদের একটা এই কোম্পানির মধ্যে অনেকেই পিসিতে অনেক আইপি থাকে, তো এমন আইপি বসাতে হবে যে আইপিটা কেউ ব্যবহার করছে না, ওই আইপিটাই কি স্ট্যাটিক হিসেবে ব্যবহার করতে পারি। তা আমরা যে কোনো একটা আইপি আসলে চলবে, এই জন্য আমরা ডাইনামিক সেট করলাম, নেক্সটে ক্লিক করলাম। ওকে, আমাদের এটা এইভাবে থাকবে ম্যাক অ্যাড্রেসটা, নেক্সটে ক্লিক করলাম। ওকে, এখন আমাদের পাসওয়ার্ড, মানে আমরা যে ওয়াইফাই কানেক্ট করি, আমরা তো প্রথম যে পাসওয়ার্ডটা দিলাম ওটা হলো রাউটার ঢোকার জন্য। আর এখন এটা হলো যে আমরা যে ওয়াইফাইটা ব্যবহার করব, বা কেউ যদি এসে বলে যে আপনার ওয়াইফাইটা কি, ওয়াইফাইটা নামটা জানলো, পাসওয়ার্ডটা বসালো, ওই নামটা আর পাসওয়ার্ডটা এখানে বসাবো। আমরা এখানে টিপি লিঙ্ক, আমরা এটাকে বাদ দিয়ে কি দেবো, এই 2.4G জন্য, 2.4G জন্য আমরা এটা নাম দেবো কি, নাম দেবো HR দিলাম, ঠিক আছে, HR দিলাম, HR 4G 2.4 দিলাম, কেমন বোঝার জন্য। এবার পাসওয়ার্ড কি দিলাম, পাসওয়ার্ড আমি সহজ একটা পাসওয়ার্ড মনে থাকা যায়, 1 2 3 4 5 6 7 8, এটা পাসওয়ার্ড দিলাম।
আর আমাদের এটা 4G আছে, 5G আছে। 5G এর জন্য কি দিলাম, HR 5G লেখাই আছে। তো আমি এখান থেকে 2.4 আর 5 টাকে মুছে দেবো, শুধু 5G থাকবে, HR 5G থাকবে। ওকে, এটা পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করবো। পাসওয়ার্ড এভাবে দেবো না আমরা, এটা আমরা পিছন থেকে আসবো। 98765432 1। ওকে, এটা 9 থেকে আসছি, ওটা আসছি 1 থেকে 8, এটা 9 থেকে আসছি। আচ্ছা, এটা আগে 9 থেকে দিই। ওকে, এখন আমরা কি করলাম, পাসওয়ার্ডটা সেট করলাম 4G এর জন্য, 5G এর জন্য। আপনারা চাইলে এই 4G এর ইনেবল করা আছে, ইনেবল টিক মার্ক দেওয়া আছে, চাইলে আপনারা 4G টা অফ করে রাখতে পারেন। তা আমরা অফ রাখবো না, 4G অন থাকবে। অনেকের মোবাইল আছে যে 5G সাপোর্ট করে না। নেক্সটে ক্লিক করলাম, আমরা এটাকে স্কিপ করতে পারি, আবার নেক্সটে ক্লিক করলাম। আমি স্কিপ করলাম, আপাতত লাগবে না আমাদের, স্কিপ করে চলে গেলাম নেক্সট। ওকে, আমাদের মূলত কনফিগারটা হয়ে গেছে। তো আমরা এখন কনফিগার যেহেতু হয়ে গেছে, আমরা রাউটার থেকে বের হয়ে যাব, রাউটার থেকে আমরা বের হয়ে যাব। ওকে, আমরা বের হয়ে চলে গেলাম, কাজ শেষ। এখন আমাদের রাউটারের ওয়াইফাইটা অন্য যে একটা ওয়াইফাই সিলেক্ট হচ্ছে, মন্ডো স্প্রিং। তা আমি তো আমার এটা সিলেক্ট করবো না, আমি তো যে আমাদের HR 4G অথবা 5G সিলেক্ট করবো। ওই ক্ষেত্রে আমি রাউটারের মধ্যে ওয়াইফাইতে ক্লিক করলাম। ওয়াইফাইতে ক্লিক করে যেসব নামগুলো আছে সব নামগুলো আসছে। আমি HR 5G তো 4G দেবো, 5G পাসওয়ার্ড 5G সিলেক্ট করলাম। পাসওয়ার্ড কি হবে, 8765424321, মানে পিছন থেকে শো করে। ঠিক আছে, তো পাসওয়ার্ডটা ওকে, কানেক্ট দিলাম। এখন আমরা 5Gটা কি ওয়াইফাইটা কানেক্ট করলাম। এখন আমরা যেহেতু 5G কানেক্ট হয়ে গেছে, এখন আমরা চাইলে এখান থেকে সবকিছু করা সম্ভব, মানে নেট ব্রাউজ করা, সবকিছু করা সম্ভব, এই আর কি। আমি ভিডিওটা এই বন্ধ রাখলাম। আর আরো কিছু আছে, যেমন আরেকটা জিনিস দেখাই দিই। আমি আমি তো আপনাকে বলছিলাম যে রাউটার ঢোকার জন্য একটা আইপি লাগে। তো এই জন্য কি করতে হবে, আমাদের এটা সিলেক্ট করা আছে। রাউটার আবার ঢুকলাম, ভিডিওটা বড় করলাম, আপনারা চলে ওই বন্ধ দেখতে পারেন, দেখলেই হবে। অ্যাডমিনে ঢুকলাম, আমাদের পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম, জাহিদ, যেটা বড় হাতের JAHID, জাহিদ -12 দিয়েছিলাম পাসওয়ার্ডটা, রাউটার ঢোকার জন্য পাসওয়ার্ডটা। ওকে, এখন আমাদের এখানে কি দেখাচ্ছে, ইন্টারনেট। আমাদের ইন্টারনেটে কি দেওয়া আছে, ইন্টারনেট আমি মানে বিস্তারিত রাউটার সম্বন্ধে যত গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে না, এগুলো আমি আপনাদের দেখাই দিই একবার, যেহেতু ভিডিওটা হচ্ছে, মন চাইলে দেখেন, না মন চাইলে না দেখেন। এটা আমি মূলত আমার জন্য করছি। ইন্টারনেট আইপি দেওয়া আছে কত, 192.10.15। বলতে আমরা যে সুইচটা ব্যবহার করেছি, মানে ওয়ান ওয়ান পরে যে লাগছে না, ওই সুইচটার মধ্যে মানে 10 সিরিজের টাইপে আসে, 10 সিরিজের টাইপে আসে, 10.15। কেমন, ওকে। এটা আমাদের ইন্টারনেট, রাউটার C6। মূলত আমাদের এখানে কি আসছে, আমার যে রাউটারটা ল্যানটা, ল্যান আইপিটা যে আমরা যে ব্যবহার করবো সবাই, যে আমি এই রাউটার থেকে যারা যতটা ইউজার থাকবে, যতজন ক্লায়েন্ট থাকবে, তারা 0 সিরিজের আইপি পাবে। চাইলে আইপিটা চেঞ্জ করতে পারি, আমরা একটু পরে দেখাই দিই, শর্টকাট দেখাইছি আমরা। আমাদের এখানে 2.4G নাম প্লাস পাসওয়ার্ড, 5G নাম প্লাস পাসওয়ার্ড। এখানে আমাদের দেখাচ্ছে ইন্টারনেট 100 MBPS ফুল ডুপ্লেক্স, মানে আমাদের ল্যান্ড পোর্টটা 100 MBPS দেবে না, 1 GBPS দিবে, এই স্পিড দিবে। কেমন, ওকে। এটা আমাদের ম্যাশটা লাগে না, এটা ক্লায়েন্টের ক্ষেত্রে কি আসছে, আমাদের একটা ক্লায়েন্ট, মানে আমি একটা ক্লায়েন্ট আছি। ওকে, এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমার নাম চেঞ্জ করতে পারি, মানে ক্লায়েন্টের নাম চেঞ্জ করতে পারি। JAHID লাগবে না, ওকে দিয়ে দিলাম বোঝার জন্য। ওকে, যদি আরো ক্লায়েন্ট থাকে সবগুলো ক্লায়েন্ট শো করবে। আর যদি ক্লায়েন্ট ব্লক করতে চাই, এই যে এখানে একটা যে ব্লক চিহ্ন আছে না, এটা যেটা আমি কনফিগার করছি, এই জন্য ব্লক চিহ্ন নাই। যদি আর একাধিক ইউজার থাকতো, তাহলে এই ব্লকটা, এই যে এটা এটার মধ্যে একটা চিহ্ন থাকবে, মানে এটা গাঢ় হয়ে থাকতো। ওকে, আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করলাম। এখানে নেটওয়ার্ক দেখলে নেটওয়ার্কে ক্লিক করলে নেটওয়ার্ক অপশন আছে, ডাইনামিকে আমরা আসি বর্তমানে। তারপর ইন্টারনেটে ওয়্যারলেসে ক্লিক করলে সেম ওই ইফ ওয়াইফাই গুলো সিলেক্ট করবে, মানে 2.4G 5G এগুলো দেখা যাবে। শর্টকাটে বলছি আমি, ভিডিও লং হবে। ওকে, এখানে অ্যাডভান্সে কিছু কাজ আছে। অ্যাডভান্সে গেলে আমরা নেটওয়ার্কটা পাবো, যেটা আমরা দেখছি আগে। ওয়্যারলেসটা পাবো, ওয়্যারলেসের মধ্যে কিছু অপশন আছে, ওয়্যারলেস সেটিং ওরকম কিছু না, যে 2.4G 5G এরকমই। ওকে, গাছ নেটওয়ার্ক, ওয়ারলেস শিডিউল বলতে বলতে বুঝেছে, আপনি দেখছেন একটা নির্দিষ্ট সময় আপনার ওয়াইফাই চলবে না, মানে বন্ধ থাকবে, ওই ক্ষেত্রে ওয়ারলেস শিডিউলে যাবেন। যাওয়ার পর আপনি ইনেবলে ক্লিক করলে টাইম আসবে, এই টাইমটা আসবে। এই আপনি যে অ্যাডে ক্লিক করবেন, ওই সময় অ্যাডের মধ্যে অপশন আসবে যে আপনি কখন থেকে কখন পর্যন্ত অফ রাখবেন, কিভাবে অফ রাখবেন, কোন কোন সময় অফ রাখবেন, আপনি টাইম দিতে পারেন, কি বার অফ থাকবে। আমি এটা করবো না, শিডিউলিংটা আমি ক্যান্সেল দিয়ে দিলাম, ইনেবলটাকে উঠাই দিয়ে ক্যান্সেল দিয়ে দিলাম। আমি আবার থ্রি ডটে ক্লিক করে অ্যাডভান্সে চলে গেলাম। তো ওয়ারলেস গেলো, WPS গেলো, অ্যাডভান্স সেটিং গেলো, এগুলো বাদ। নেট ফরওয়ার্ডিং বলতে নেটটাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি। প্যারেন্ট কন্ট্রোল বুঝেছে, আপনারা যদি চান কোনো একটা ওয়েবসাইট ব্লক করবেন, অথবা কোনো একটা সাইট ব্লক, ইউটিউব ব্লক করবেন, এরকম ব্লক করতে পারেন প্যারেন্ট কন্ট্রোল হিসেবে। আমি এটাকে বাদ দিলাম, ব্যাকে চলে গেলাম, ক্লিক করলাম। ওকে, আমরা অ্যাডভান্সে চলে গেলে আরেকটা অপশন আছে, আমরা সিকিউরিটির মধ্যে গেলে একটা অপশন আসে কি, অ্যাক্সেস কন্ট্রোল গেলে কি হয়, আমার চাইলে এই অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে কিছু নাম দিতে পারি। আমি যদি ব্ল্যাক লিস্টে, যেমন আমার 50 জন ইউজার, তো 50 জন ইউজারে আমার যেসব ইউজারগুলো ব্ল্যাক লিস্টে দেবো, তারা কখনোই আর ওয়াইফাই
ব্যবহার করতে পারবে না, ওগুলো ব্ল্যাক লিস্ট দেওয়া যায়। আর যদি হোয়াইট লিস্ট দেই, হোয়াইট লিস্ট দিলে কি হবে, আমি হোয়াইট লিস্টে ক্লিক করে আমরা যে আমাদের যে আইপি গুলো আছে, যেমন আমি জাহিদতে ব্যবহার করেছি, এই যে নেটটা আমার আগে ছিল, এগুলোর মধ্যে কি করতে পারি আমরা, যদি অ্যাড দেই, অ্যাড মেনুলে দেই, আমি আমার একটা মানে আমি আমার ডিভাইসটাকে নাম দেবো, যেমন জাহিদ, আমার ম্যাক অ্যাড্রেসটা বসাবো, ম্যাক অ্যাড্রেস মধ্যে ম্যাক অ্যাড্রেস বসাবো। তাহলে আমি যদি হোয়াইট লিস্ট এটা বলে কনফিগার করি, মানে সেভ অ্যাডে ক্লিক করি, তাহলে আমাদের হোয়াইট লিস্টে আসলো। বা আমি যদি আমার মানে এই রাউটার থেকে মূলত 10 জন ইউজারই ইউজ করতে পারবে। তো হোয়াইট লিস্টে আমরা যেই নাম দেবো, যেই ম্যাক অ্যাড্রেস দেবো, নাম আপনার যে কোনো দিতে পারবেন, বাট ম্যাক অ্যাড্রেস যেটা দিবেন ওইটাই ফিক্সড। এর বাদে যদি অন্য কেউ আপনার পাসওয়ার্ড জানেও, সে ঢুকতে কখনোই পারবে না। মূলত আপনার ঢোকার আপনার হোয়াইট লিস্ট বলতে বলতে যেসব ইউজারগুলো ম্যাক অ্যাড্রেস হোয়াইট লিস্টে থাকবে তারাই ব্যবহার করতে পারবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আচ্ছা, ভিডিওটার আরেকটা অপশন হলো ফায়ারওয়াল। ফায়ারওয়াল বলতে গেলে এটা আমাদের আর্চার সি সিক্স রাউটার, এটা সবাই জানি আমরা। তো সি সিক্স হলে কি হবে, সি সিক্স এর এক এক অনেকগুলো ভার্সন থাকে। আমাদের মধ্যে এই ভার্সনটা কি আমি দেখি একটু, সিস্টেম থেকে যখন আপডেটে যাব, ওইখানে আমার এই ভার্সন লেখা থাকবে। যেমন এটার ভার্সন কত, আর্চার সি সিক্স 4.0 এটা। আপনার অন্য রাউটারের ক্ষেত্রে আর্চার সি সিক্স বিভিন্ন ভার্সন থাকতে পারে, আর এক একটা ভার্সনের কনফিগারেশন এক এক রকম। মূলত 70-80% ঠিক থাকে, তো 20% একটু চেঞ্জ হয়, একটু ভিন্নতা পাওয়া যায়। আমি নিজে অনেকবার অনেক সমস্যার মধ্যে পড়ছি। ভিডিওটা লং হয়েছে আর বড় করবো না, এটাকে আমি রেখে দিলাম এই পর্যন্তই। আপনারা যদি যারা মন চায় দেখেন ভিডিওটা, দেখলে বিষয় দেখেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আর অনেকের ভিডিও আছে যারা সুইচ থেকে রাউটার কনফিগার দেখায় না, তাই আমি আপনাদের সুইচ থেকে রাউটার কনফিগার দেখালাম, এই আর কি।